মুর্তাজা আলীর আগমনে সবাই তার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে ফারদিন টি টেবিল থেকে একটা চমচম এনে চাচার মুখে পুড়ে দিয়ে বলল, চাচ্চু, আরেকটা নাতি আসছে তোমার। শিরিন অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ, সবাই তো ভয়ে হাঁটু কাঁপাকাঁপি, অথচ ডাক্তার এসে সুসংবাদ দিল আবারও দাদু হতে যাচ্ছ। মুর্তাজা আলীর মুখ ভর্তি চমচম। হাসান মাহমুদ বেয়ার হাতে মিষ্টি দেখে ভ্রু উঁচিয়ে বলল, বেয়াই মশাই, ও দেখছি মিষ্টির দোকান তুলে এনেছে। বলছি কি বেয়াই সাহেব, সুসংবাদ দিচ্ছেন নাকি? তার গলার দুষ্টুমি সুর। মুর্তাজা আলী একটু লজ্জায় পড়ে, তবে লজ্জাকে বিদায় সংবর্ধনা জানিয়ে বলল, হাসান ভাই, সুসংবাদ তো ছেলের বইয়ের থেকে আশায় আছি, অথচ আপনি ভিলেন হয়ে দাঁড়িয়েছেন। কই আমার মেয়েটাকে দেখছি না যে। হাসান মাহমুদ প্রসন্ন হাসলেন। মেয়েকে ভুল জায়গায় পাঠাবেন না। কি স্বাচ্ছন্দ্যই না মেয়ে বলে ডাকলো। মরিয়ম বেগমও খুশি হয় ঢের। তিনি মুচকি হেসে বলে, কণিকা আপার পিছনে ছুটলো দেখলাম, ওনার সাথেই আছে। মিষ্টির রহস্য উন্মোচন করলেন না শেখ সাহেব? বাক্য সম্পূর্ণ করেন না তিনি। ভদ্রলোক মন খারাপ না করে। মুর্তাজা আলী এবার বুক ফুলিয়ে মিষ্টির প্যাকেট উঁচিয়ে গর্বের সাথে আওড়ালেন, আমার ছেলেটার চাকরি হয়ে গেছে আইটি কোম্পানিতে, কালকে জয়েন, অথচ গাতাটা বলেনি কাউকে। ওর এক বন্ধু বলল আমাকে, দেখেছেন কাণ্ড। হাসি মুখে বললেও ভদ্রলোকের চোখের পানি চিকচিক করছে। তার উজ্জ্বল উচ্ছ্বাসে ঘেরা আনন্দে সেই পানি কারো নজরে না আসলেও তার বাঁধনহারা আনন্দ কারো বুঝতে বাকি থাকে না। ছেলের চাকরিতে ছেলের চেয়ে বেশি ছেলের বাপ খুশি। শেরতাজ আলী নিজ ঘরের বিছানায় বসে আছে ভাবুক ভঙ্গিতে। শশী শের সাহেবের এলোমেলো বই খাতা কাপড় চোপড় গোছাচ্ছে আর বকাবকি করছে এক নাগারে, এত বড় একটা লোকের ঘরের অবস্থাটা দেখো। বই খাতা পেন্সিলের ছড়াছড়ি, এলোমেলো শার্ট জিন্স ফ্লোরে পড়ে আছে। শশী বই খাতা গুছিয়ে টেবিল সাজায়, কাপড় ভাঁজ করে আলমারিতে রেখে দেয় সযত্নে। কানন ভাবুক চোখে তার পানে চেয়ে ভাবছে চাকরির কথাটা বলবে কিনা। মেয়েটা কি খুশি হবে? সে কি বলবে? শশী, শুনছো? চাকরিটা আমি পেয়ে গেছি। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। সে তোমার বাবা যতই বাহানা বান। কিন্তু শের সাহেব জড়তার কারণে বলতে পারে না। কেমন যেন অস্বস্তি বোধ করে। শশী সব গুছিয়ে বিছানায় গা ছেড়ে দিল। সে কত কাজ করলাম, একটু চা খাওয়াবে না? আমি খুবই টায়ার্ড। শেরতাজ আলী কানন বাধ্য ছেলের মতো বিছানা থেকে নামতে যাবে। শশী ঝটকায় তাকে বিছানায় ফেলে বলে, তোমার হাতে চা খাই আর শাশুমা আমার গলা চেপে ধরুক, তাই না? তার আদরের ছেলেকে দিয়ে কাজ করানো। কানন শশীর পাশে শুয়ে হেসে বলল, আদরের ছেলে কিনা বলতে পারবো না, তবে ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে অন্য মায়েদের মতো আহ্লাদ করতো না, বরং ধমকে বলতো, দেখে হাঁটতে পারো না? তারপর হাতে স্যাবলন তুলে ধরিয়ে দিত। ব্যাস, খুবই স্টেক, বুঝলে? আর আব্বুর ধমকের রসকস নেই। শশী শেরতাজের পাশে চিত হয়ে শুয়েছিল। তার কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কনুই ভর দিয়ে কাত হয়ে শেরতাজের চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, আমি যতটুকু দেখেছি শাশুমার চোখে হারায় ছেলেকে। তার সামনে তো আদরের ছেলের গুণগান করাই মুশকিল। কানন মুচকি হেসে ভয়াবহ কাজ করে শশীর পিঠ গলিয়ে হাত রেখে জড়িয়ে গলার ভাঁজে মুখ গলিয়ে দেয়। ছোট অথচ গভীর চুম্বন করে শ্বাস টেনে নেয়। শশী হতবিহবল হয়ে আছে। কি হলো তার মস্তিষ্ক ধরতে সময় নেয়। বুঝে উঠতে ঠেলে সরিয়ে দিতে চায়, কানন ছাড়ে না। ঘাড়ে নাক মুখ ঘষে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। শশী খিলখিলিয়ে হেসে ওঠে। তার কাতুকুতু অনুভূত হয়। সে ছটফট করতে করতে বলে, সে ছাড়ো বলছি, এ কেমন অসভ্যতা! প্রথমবার তোমাকে দেখে ভদ্রলোক ভেবেছিলাম, তুমি একটা ইচড়ে পাকা বদমাইশ। ছাড় না ভাই, সুরসুরি লাগে তো। জামাইকে ভাই ডাকবে শশী বউ? শশীর মুখোমুখি হয়ে বলে কানন। এখনো ছাড়েনি শশীকে, শক্ত করে নিজ বাঁধনে আটকে রেখেছে। দুজনের নাকটা ছুঁই ছুঁই, নয়নে নয়নে আলাপন চলে। শশী ছটফট থামিয়ে গলা জড়িয়ে নেয়। দূরত্ব ঘুচিয়ে নাকে নাক ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, তো কি ডাকবো সেটাও বলো শের। কানন মুচকি এসে সারা মুখ চুমুতে ভরিয়ে দেয়। লজ্জায় চোখ মুখ খিচে নেয় শশী। দাড়ি গোফের ঘষায় তার অদ্ভুত লাগছে। এই শের মোটেও ওন্দা বিড়াল নয়, এ তো ভদ্রবেশে ঘুরে বেড়ানো শেয়াল পণ্ডিত। সে আবেশে শার্টের কলার মুঠোয় ভরে নেয়। শের কানের কাছে অধর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, তুমি ভালোবাসি যা বলে ডাকবে, আমি তাতেই ঘায়েল। শ্বশুর মশাইয়ের মতো গাধা বলে ডাকি? কি বলো? তিনি কি সুন্দর করে শেরকে গাধা সম্বোধন করে! আই জাস্ট লাইক ইট। বলেই ঠোঁট চেপে হাসে শশী। কাননের মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে যায়। আরে সবাই জান প্রাণ সোনা কত কিছু বলে সম্বোধন করে, আর মহারানীর গাধা ডাকার শখ। সে শশীকে ছেড়ে উঠে বসে। শশী কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে গম্ভীর মুখও শের সাহেবের দিকে তাকায়। তার আলাভোলা জামাইটা রাগ করল বুঝি। শশীও উঠে বিছানা থেকে নামে। বিছানায় বসা কাননের সম্মুখে দাঁড়িয়ে বলল, ওলে সোনাবাবুটা রাগ করেছে, দেখি কাঁদে না, এই চুমু দিচ্ছি।
বলেই টুপ করে গালে সশব্দে চুমুক দেয়। কানন হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। শশী হেসে তার গাল দুই দিকে টেনে বলে, তোমাকে তো আমি সিম্বার আব্বু বলে ডাকবো। তোমার ছেলের নাম হবে সিম্বা। সুন্দর না? শেরতাজ শশীকে টেনে কোলে বসিয়ে সিরিয়াস গলায় বলে, এই বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার করতে শশীবু, গনে গনে 20 জন করেনি। এই সত্যি বলছো? তাহলে কিন্তু আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। বাপ হচ্ছ, এত লজ্জার কি আছে? নেই বলছো? শশী আবারও হেসে উঠেছে। কানন টেনে তাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। মেয়েটা আজ এত হাসছে কেন? মেয়েটা হাসলে তার পাগল পাগল লাগে, মনে হয় আদরে আদরে ভরিয়ে তুলতে। শশী হাসি থামিয়ে বলল, শিরিন আপু প্রেগনেন্ট, জানো না? একটু আগে ফারদিন ভাই ফোন দিয়ে বলল আপু অসুস্থ, তাই ছুটে আসলাম। এসে শুনি এই কাণ্ড। ওহ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। হঠাৎ দরজা ধাক্কানোতে দুজন যেন চুম্বকের দুই মেরুর মতো বিকর্ষণ করে ছিটকে যায়। সবচেয়ে বেশি ঘাবড়ে গেল কানন। নিশ্চয়ই মা এসেছে, কি ভাববে? সে কাচুমাচু মুখে দরজা খুলে দেয়। সাথে সাথে ঝাড়ি পড়ে বলেই কাননকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায় কুঞ্জ। শশীকে দেখে মিষ্টি হেসে এগিয়ে যায়। শশীর হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। কানন স্বস্তির শ্বাস ছাড়ে। মাথা চুলকে মুচকি হেসে এলোমেলো পায়ে সেও পিছু পিছু যায়। কুঞ্জ সেটা লক্ষ্য করে পিছু ফিরে চোখ পাকিয়ে বলে, চোরের মতো পিছনে আসিছো কেন? মাকে বলে দিচ্ছি, দাঁড়াও। ও আম্মু দেখো, ভাই শশীবউকে দিচ্ছে না, আবার ঘরে আটকে। কানন তার মুখ চেপে কাঁধে তুলে নেয়, ধমক দিয়ে বলে, আর একটা আজে বাজে কথা বললে চাপড়ায় পিঠে ছাল তুলে দেবো। কখন শশীবুকে দিলাম না? তাহলে পিছু নিচ্ছিলে কেন বলো? কোথায় পেছনে ছিলাম? আমি তো নিচতলায় যাচ্ছিলাম, তোমরাই তো আমার সামনে সামনে হাঁটছিলে। তার জন্য 1200 টাকা দুটো র্যাকেট নিয়েছিলাম। এখন এগুলো ফারেনকে দেবো। কুঞ্জ চোখ মুখ উজ্জ্বল হয়, উচ্ছ্বসিত গলায় বলে, সত্যি এনেছো? কোথায় দাও না ভাই, আমি আর কিচ্ছুটি বলবো না। ঘরে আসে নিয়ে নেই। কুঞ্জকে আর পাইকে সে ছুটে যায় ভাইয়ের ঘরে। শশী কানন তার কাণ্ডে মুচকি হাসল, তবে তাদের হাসি দীর্ঘস্থায়ী হয় না। তাদের সম্মুখেই কণিকা বেগম বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখখানা গম্ভীর বরাবরের মতো। তিনি কাননকে প্রশ্ন করল, নিজ মর্জি মাফিক চলাফেরা করো আজকাল, জিজ্ঞেস করতেও ভয় করে। বড় হয়েছো বলে কথা, কখন ফিরলে? কানন মাথা নিচু করে একটু আগে বলেই পাশ কাটিয়ে চলে যায় হনহন করে। শশী কিঞ্চিত চিন্তিত হয়ে এগিয়ে এসে শাশুড়ির পাশে দাঁড়িয়ে বলল, ব্যাপারটা কি আম্মা? মা ছেলে ঝগড়া করছেন নাকি? আমাকে বলতে পারেন, মিটিয়ে দেব। কম্বিনেশন হিসেবে একটা সোনার হার গড়িয়ে দিলেই হবে। কণিকা বেগম বিরক্ত চোখে চায়। ঝগড়া হওয়াটা স্বাভাবিক নয় কি? বিয়ে করিয়েছি অথচ বউ এনে দিতে পারছি না। বউ তুমি জলদি এসো, কমিশন হিসেবে সামনে বছর একজোড়া নাতনি দিও। বলেই তিনি কিচেনে চলে যান। শশী চুপসানো মুখে সেখানেই দাঁড়িয়ে। এ দেখছি সিরিয়ালের শাশুড়ির থেকে ভয়ঙ্কর। কিভাবে মুখের উপর নাতনি চাইছে, তাও আবার একজোড়া। শশীর কান ভারী হয়ে আসে। সে মাথার ঘোমটা ঠিকঠাক করে ধীর পায়ে কিচেনের দিকে যায়। কণিকা বেগম হটপট খুলতে খুলতে শশীকে ইশারায় কাছে ডাকে। শশী এগিয়ে আসলে তিনি ধীমান সুরে বলে, একটা দারুণ আইডিয়া আছে বুঝলে। তুমি বাচ্চা নাও জলদি জলদি করে, তারপর দেখো সব সমস্যার সমাধানে তোমার বাবা হাসি মুখে মেয়ে পাঠাবেন। শশীর কাশি উঠে যায় শাশুড়ি মায়ের অভিনব বুদ্ধিতে। এ মহিলা বলে কি? কণিকা বেগম ফ্লাক্স থেকে গরম পানি গ্লাসে ঢেলে ঠান্ডা পানি মিশিয়ে শশীর দিকে বাড়িয়ে দিল। শশী ঢকঢক করে সবটা গিলে নিয়ে বলে, আম্মা, ছেলের বউ আমি, কিছুটা লেহাজ তো আমিও আশা করি। এসব বলে লজ্জায় ফেলবেন না। আমার মুখ ফুটলে লাল টমেটো হয়ে যাবেন। কণিকা বেগম তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হটপট বাড়িয়ে বলে, থাপ্পড় চিনো? শাশুড়ি হই, নজর নিচে রেখে কথা বলবা। মায়া গায়ে কিছুটি শেখায়নি? যতটুকু সময়ও বাড়ি আছো, আদব লেহাজ শিখে এসো। শশী হটপটে রাখা ভাপা পিঠা তুলে এক কামড় বসিয়ে বলে, আজ্ঞাবহ বৌমার আশা করে থাকলে ব্যাড লাগছে সুমা। আমি ধানি লঙ্কা আপনার মাথায় উঠে নাচবো, আপনি কিচ্ছুটি করতে পারবেন না। কণিকা বেগম হেসে উঠল তার কথায়। শশী ভাপা পিঠা চিবোতে চিবোতে শাশুড়ির হাসি দেখে। গম্ভীর মুখে শাশুড়িকে দেখে অভ্যস্ত, এরকম উচ্চস্বরে হাসতে প্রথমবার দেখল। হাসলে দারুণ লাগে মহিলাকে। শ্বশুরমশাই নিশ্চয়ই হাসি দেখেই খুন হয়েছিল। এমনিতেই শাশুমা চেহারায় মাশাল্লাহ সুচিত্রা সেনের মতো, এখনো চোখে পড়ার মতো। কণিকা বেগম হাসি থামিয়ে শশীর গালটা আলতো চেপে ধরে বলল, শাশুড়ির ননশ্বাস থেকে ঝালাপালা হয়ে ট্রেনিং নিয়েছি বউ শায়েস্তা করার। তোমার কপাল পুড়ল বললে। এরই মাঝে মুর্তাজালির গলা শোনা যায়, বকছে কাউকে গলা ফাটিয়ে। কণিকা বেগম হটপট আটকে রেখে ড্রয়িং রুমের দিকে যায়।
শশী তার পিছু পিছু গিয়ে দেখে মুর্তাজালি এক হাতে ছেলের কান ধরে বকছে, অপর হাতে মিষ্টির প্যাকেট। মুর্তাজালি শশীকে দেখে ছেলের কান ছেড়ে পিঠ চাপড়ে বলে, গাধাটা চাকরি পেয়েছে কাল জয়েনিং, অথচ কাউকে কিছু বলেনি। তাহলে তুমিই বলো মা, ঝাড়ি ওর প্রাপ্য নয়? শশী মাথা নাড়ল। প্রাপ্য। কানন বারবার হাত থেকে ছাড়া পেয়ে স্বস্তির শ্বাস নিল। বাড়ি থেকে বের হতে বাবার সম্মুখীন হয়। তারপর আর কি, শুরু তার ঝাড়ি। কানন কেটে পড়তে নিবে, মুর্তাজালি ছেলের হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে কণিকা বেগমের উদ্দেশ্যে বলে, কি হলো, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোমার ছেলের চাকরি হয়ে গেছে, কনফার্মেশন লেটার এসেছে অনেকদিন আগে। গাধা এত বড় কথা লুকিয়ে রেখেছে। কণিকা বেগমের মুখটা ঠাহর করা মুশকিল। তিনি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মুখাবয়ব দেখে বোঝা যাচ্ছে না তিনি খুশি কিনা। শশী অবাক চোখে চেয়ে আছে কাননের দিকে। তাকেও তো কিছুই বলেনি লোকটা। কানন মাথা চুলকিয়ে হেসে বলে, আসলে আমারও বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম ক্যান্সেল না হয়ে যায়, তাই কাউকে জানেনি, সরি আব্বু। মুর্তাজালি কাননকে ছেড়ে টি টেবিলে মিষ্টির প্যাকেট রেখে একটা প্যাকেট উন্মুক্ত করে মিষ্টি মুখ করায় শশীকে। ছেলের মুখেও পুড়ে দেয় একটা। কুঞ্জ এলে তার মুখেও পুরো মিষ্টি ঢুকিয়ে কণিকা বেগমের হাতে ধরিয়ে বলল, আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না, বুঝলে কনক? কেউ আর বেকার ছেলে বলে আমার ছেলেটাকে অবজ্ঞা করবে না, কটু বাক্য শোনাবে না। আমার পাগল ছেলেটাও আর মন খারাপ করে থাকবে না। কি হলো, কিছু বলছো না কেন? শশী হেসে বলে, আব্বু আম্মা খুশিতে বাঘ হারা হয়ে গেছে, দেখছেন না চোখে পানি চিকচিক করছে। কানন মায়ের টলমলে চোখ দেখে এগিয়ে আসে। মায়ের অভিমান বুঝতে দেরি হয়নি তার। কাজ জড়িয়ে কোমল গলায় বলে, আম্মু, আমি বলবো করে বলতে পারিনি, ভয় হচ্ছিল চাকরিটা যদি শেষ পর্যন্ত না টিকে কেমন একটা সিচুয়েশন হতো। আম্মু রাগ করিও না। কণিকা বেগম কিছু বললেন না। হাতের মিষ্টিটা কাননের মুখে দিয়ে বলে, বুঝতে পেরেছি, অভিনন্দন তোমাকে, নতুন জীবনের শুভকামনা। বলেই তিনি মেন ফটক পেরিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। সিঁড়ির ধাপে ধাপে যত নিচে নামে চোখ জোড়াতা ঝাপসা হয়ে আসে, অথচ অধরকণে প্রাপ্তির হাসি। দূর আকাশের পানে চেয়ে ওপরওয়ালা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মায়ের প্রস্থানে কাননের মুখটা মলিন হয়ে আসে। মা কি খুশি হয়নি? শশী বুঝতে পারে তার মলিনতা। সে হেসে বলে, আম্মা অনেক খুশি হয়েছেন। খুশি তো নিয়ে ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু কাউকে বুঝতে দেবে না বিধায় আড়ালে গিয়ে একটু চোখের জল নাকের জল এক করে ফেলবে। এটা মায়ের ভালোবাসা, তুমি বুঝবে না। কুঞ্জ হা করে শশীর কথা শুনে। মা কাঁদবে বুঝতে পেরে সে ছুটে যায় বাইরে। মুর্তাজালি শশীর কথায় সায় জানালো তিনি আজ খুব খুশি। সেই খুশির ভাব চোখে মুখে স্পষ্ট। তিনি সোফায় বসে শশীকে বলেন, শশীমা, ছেলের চাকরি তো হয়েই গেল, তোমার বাবার কি বাহানা দেবে? তুমি এসেছো আর যেতে দিচ্ছি না। শশী লাজুক হাসলো শুধু। কাননকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মুর্তজ আলী পাশে বসতে বলে। ছেলের বাবরি চুলে হাত গুলিয়ে বলে, এবার একটু মানুষ হও, এই সন্ন্যাসী ভাব ছাড়ো। রাতে পার্লারে গিয়ে চুল দাড়ি গোপ ছাটাই করে এসো। তাজমহলে আনন্দধারা বইছে। পরপর দুটো সুসংবাদ বাড়ির পরিবেশ পাল্টে ফেলেছে। বাড়িতে নতুন সদস্যের আগমন, সাথে বাড়ির এক বেকার ছেলে চাকরির খবর। মোর্তাজালি পুরো মহল্লায় নিজে মিষ্টি বিতরণ করেছে। গর্বের সাথে বলে বেরিয়েছেন ছেলের চাকরির কথা। হাসান মাহমুদের কাছে বুক ফুলিয়ে মেয়ে আনার কথা বলেছে। তিনি দেরি করবেন না, সামনের সপ্তাহে রিসেপশন করে ঘরের মেয়েকে ঘরে আনবেন। হাসান মাহমুদ তার কথায় হেসে সায় জানান। যদি তার ইচ্ছে করে আরও উটকো বাহানা দেখিয়ে মেয়েটাকে নিজের কাছে রাখতে। কিন্তু মুর্তাজালির প্রসন্ন বদনখানিতে উচ্ছ্বাস দেখে রাজি হয়ে যান। আগে হোক ও পরে হোক মেয়েকে অন্যের ঘরে পাঠাতেই হবে, এটাই তো জগতের নিষ্ঠুরতম নিয়ম। তারা সন্ধ্যায় পরপরই বিদায় নেন। তবে মুর্তাজালির জেদে শশীকে রেখে যায়। শশী এখন তার পাশে বসে রাতের খাবার খাচ্ছে। শশীর এক পাশে শ্বশুর, অপর পাশে দেবর, সম্মুখে শাশুড়ি ও স্বামী। সবাই চুপচাপ খাচ্ছে, এমনকি বিচ্ছু দেবরটাও নিজ হাতে কি সুন্দর করে খাচ্ছে। অথচ তার বুড়ো ভাই এখনো মা মুখে না তুলে দিলে খাবেন না। শশী মুখে খাবার চিবোতে চিবোতে সবার দিকে তাকায়, যেন নিজের ভবিষ্যতের একটা আলোকচিত্র প্রদর্শনী হলো চোখের পলকে। খাওয়া দাওয়া শেষে শশীর থাকার ব্যবস্থা হয় শেষ সাহেবের কামরায়। গতবার শাশুড়ি নিজের কাছে রাখলেও এবার আর রাখেনি। শশী আগে বিছানায় পছন্দের পাশটায় কাঁথা কম্বল মুড়িয়ে শুয়ে পড়েছে। কানন আসে সময় নিয়ে। দরজা বন্ধ করে জ্যাকেট শার্ট খুলে পাশে রেখে মৃদুস্বরে ডাকলো, শশী বউ কি ঘুমিয়েছে? না, কোনো রেসপন্স নেই। কাননের কপালে সূক্ষ্ম রেখা দেখা মিলে। সে লাইট অফ করে অন্ধকারে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কম্বলের ভিতর আলগোছে উষ্ণ শশীকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, ঘুমালে খুব খারাপ হয়ে যাবে, উঠো বলছি। শশী, এই চাঁদ নেই। শশীর পক্ষে আর ঘুমের ভান ধরে রাখা সম্ভবপর হয় না। অস্বস্তি লজ্জায় সে নিকুকড়ে গেল। কানন থেমে নেই, তার আধিপত্য বিস্তারের আপ্রাণ চেষ্টা চালায়। শশী ছটফট করলে কানন তার ওষ্টা ধরে মৃদু কামড় বসিয়ে বলে,
আমার ঘরোয়া চাঁদের আলো স্নান করছি শশী, বিরক্ত কেন করছো? শশী ভয়ঙ্কর চোখে চায়। আবছা অন্ধকারে সেই ভয়ানক চাহনি শের সাহেবকে ভয় দেখাতে অক্ষম। শশী শুধু বিড়বিড় সুরে বলে, শের, তুমি ভদ্রবেশে ঘুরে বেড়ানো একটা মেনকা শয়তান। নতুন ভোরের মিষ্টি আলো বেলকনি দিয়ে উকিঝুঁকি দিচ্ছে। তার মিষ্টি আহ্বানে সাড়া দেয় না কেউ। কপতি গভীর ঘুমে আচ্ছন্ন, একে অপরের উষ্ণতায় মরে আছে লেপের ভিতর। তাদের এই মিষ্টি মুহূর্তে বিঘ্ন ঘটায় অ্যালার্ম নামক খলনায়ক। কানন চোখ খুলে চোখটা জ্বালাপোড়া করে। সে চোখ ডলে বাহু ডলে থাকা শশীর স্নিগ্ধ মুখখানা দেখে মুচকি হাসে। হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে টাইম দেখে নেয়। ঘড়ির কাঁটা 8টার ঘরে দেখে চোখ তার কপালে। 8টা বাজে। সর্বনাশ! সবাই কি ভাববে? ছি ছি! লজ্জায় তার চোখ নুইয়ে যায়। শুষ্ক রুক্ষ অধর শশীর ললাটে ছুঁয়ে মিষ্টি করে ডাকে। কাজ না হলে আলতো ধাক্কা দেয়। শশীর মুখখানা বিরক্তিতে তিতকুটে হয়ে আসে। চোখ খুলে কারণকে দেখে কিছু সময় নিয়ে তারপর ঘুম জড়ানো কর্কশ সুরে বলে, সে ডিস্টার্ব করবে না, ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো আমি। বলেই শশী কাননকে ছেড়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। কানন তার কর্কশ সুরের বদৌলতে আর কিছু বলার সাহস পায় না। সে এমনিতেই খেপে, কিছু বললে হামলা করে বসবে। সে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে শশী উঠে বসে আছে। সে ভেজা মাথায় তোয়ালে ঘষে শশীর উদ্দেশ্যে বলে, উঠো, গিজার অন আছে, গোসল সেরে নাও। গোসল সেরে পরবোটা কি? তোমার শার্ট প্যান্ট? আহম্মক কোথাকার! এখন আমি কোন মুখে শাশুমার কাছে শাড়ি জনে যাব? সব দোষটাই তোমার। তুমি নিয়ে আসবে এক্ষুনি, যাও। শশী চাপা স্বরে হিসিয়ে বলে। কানন ভোতা মুখে তাকিয়ে থাকে তার দিকে। শশী চোখ পাকিয়ে বলে, আমার দিকে তাকিয়ে না থেকে যাও না, যাচ্ছ না কেন? কারণ কিছু না বলে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বিছানায় রাখে। এতে শাড়ি সহ প্রয়োজনীয় সব আছে, গত ঈদে কিনেছিলাম তোমার জন্য। শশীর বিরক্ত ঠাসা মুখখানি উজ্জ্বল হয়। অধরকোণে হাসির রেশ। সে প্যাকেট তুলে ওয়াশরুমে যেতে যেতে বলে, হ্যাঁ ভালো তো, উপহার কিনে কিনে আলমারি ভর্তি করবে, দিতে হবে না? কানন মাথা চুলকে মুচকি হাসলো। মাথাটা ভালোভাবে মুছে রেডি হয়ে নেয়। অফিসে যেতে হবে না। শশী গোসল সেরে বেরিয়ে আসে। মাথায় তোয়ালে মুড়ে আয়নার সামনে দাঁড়াতে খেয়াল করে ব্যালকনিতে কেউ আছে। সে ঘাড় ফিরিয়ে চাইতেই নজরে আসে ফর্মাল ড্রেসে শেরতাজালি কাননকে। বাবরি চুল জেলে কোনো রকম সেট করা, চোখে কালো ফ্রেমের চশমা, গলায় আইডি কার্ড, ইন করা স্কাই ব্লু শার্টের সাথে কালো প্যান্ট। ফিল্মের হিরোর মতো না লাগলেও কালাচাঁদকে মন্দ লাগছে না। সে হেসে চুমুর ভঙ্গিমা করে বলে, বাহ শের, বাহ, একদম কিল্লার লুক। অফিসের সব মেয়েদের হুশ উড়ে যাবে, সাবধানে থেকো। ভুলে যেও না তোমার ঘরে শেরনি আছে। কানন মুচকি হাসলো। বড় বড় কদম ফেলে শশীর নিকট আসে। উন্মুক্ত কোমরে হাত গুলিয়ে শক্ত করে জড়িয়ে নেয়। শ্যাম্পু করা ভেজা চুলে নাক চেপে শ্বাস টেনে বলে, আই এম ফিলিং নার্ভাস শশী। প্রথম দিন কিভাবে কি করবো, এত লোক থাকবে, কেমন যেন অদ্ভুত লাগছে, একদম যেতে ইচ্ছে করছে না। শশীর ভ্রু কুচকে যায়। কাননের গলা জড়িয়ে মুখোমুখি হয়। অধরে অধর চেপে একটু আশকা। কানন যেন নার্ভাসনেস ভুলে গেল, হারিয়ে গেল এক অনন্য অনুভূতিতে। সব ভুলে আবারও ডুবে যায় প্রণয়ের জোয়ারে। হাবুডুবু খেয়ে অতলে তলিয়ে যাবে। শশী এক ধাক্কায় কিনারায় ঠেলে দেয়। কানন ভোতা মুখে তাকিয়ে বলে, এটা ঠিক করলে না শশী, নিজের কাছে টেনে নিজে দূরে ঠেলে দিলে। তোমাকে তো সেই নামক জেলখানায় আটকে রাখা উচিত। শশী মুচকি হেসে শাড়ি ঠিকঠাক করে চুলে চিরুনি চালিয়ে বলে, শের সাহেবের দেরি হচ্ছে না? ঘড়ির কাঁটা 9টার ঘরে লুতুপুতু করছে। কারণের ব্যস্ততা দেখে কে? পাগলের মতো কি যেন খুঁজে বেড়ায়, কিন্তু কিছুই পায় না। শশী বিরক্ত হয়, সব এলোমেলো করে রাখলো। সে ড্রয়ার থেকে হাতঘড়ি বের করে কাননের হাতে পরিয়ে দিল। কানন একটু অবাকই হয়, ঘড়ি ওখানে শশী কিভাবে জানলো? শশী তার না বলা প্রশ্ন ধরতে পেরে জবাব দিল, বউয়েরা সব জানে, বুঝলা পতি মহাশয়। পতিরা আড়ালে আবডালে কোনায় ও কোনায় ও চিপায় যাই করুক না কেন, বউয়ের কাছে সব তথ্য আপনি আপ চলে আসে। তাই অতি সাবধান। আলটাম ফালটাম করলে না টুটি চেপে ধরবো। টায়ার নট আরেকটু টাইট করে গরম চাহনি নিক্ষেপ করে শশী। কাল ঘর গোছানোর সময় নিজেই ঘড়িটা রেখেছিল ড্রয়ারে। কারণ বাধ্য ছেলের মতো মাথা নাড়ল, ঝুঁকে গালে অধর ছুঁয়ে বলে, ইউ ক্যান ট্রাস্ট মি শশী বউ। শশী কিছু বলে না, প্রত্যুত্তরে মুচকি হাসি উপহার দিল। ধুমধাম দরজা ধাক্কানোর শব্দে দুজনেই ব্যস্ত হয়ে পড়ে। শশী মাথায় আঁচল টেনে শালে জড়িয়ে নেয় নিজেকে। কি শীতরে বাবা! কানন দরজা খুলতে এগিয়ে যায়। এরকম ডাকাতের মতো দরজা ধাক্কানোর কাজ পুচু ছাড়া আর কার? দরজা খুলতে নজরে আসে সোয়েটার টুপিতে প্যাকেট বানিয়ে রাখা কুঞ্জকে। মনে হয় সব শীত ওর একার লাগে। কুঞ্জ রাগি রাগি গলায় বলে, কটা বাজে দেখেছ? স্কুলে যেতে হবে না, টিচার বকা দেবে। কানন হেসে তাকে কোলে তুলে নেয়। আম্মু কোথায় রে? আব্বু উঠেছে?
আম্মু রান্না করেছে, কলিজা ভুনা ভুনা করে, মিষ্টি মিষ্টি সেমাই। আব্বু অফিসে গেছে। কানন ভাইকে নিয়ে কিচেনে চলে যায়। কণিকা বেগম রান্নায় ব্যস্ত ছিলেন, মুখটা বরাবরের মতো গম্ভীর। কাননের মুচকি হেসে বলল,